কেয়ারিং যোগা সেন্টার টুম্পা নন্দী। সবাই মোটামুটি এখন নিয়ামতপুর আশেপাশে যত গ্রাম কাছাকাছি শহর সবাই কিন্তু জেনে গেছে, বিশ্বগড় থেকে আসে, বরাকর থেকে আসে। নিয়ামতপুর গ্রামের অর্ধেক মহিলা আমাদের এখানে আছে, কুলটি থেকে আসে। আমরা চাই সুস্থ থাকার জন্য যেটা করা দরকার বিরাট কিছু না, তবে কারোর যদি ইচ্ছে থাকে আমি করতে যাব, অপারেশনে যাবো, তারা যেতে পারে। সেটা টুম্পালি সিলেক্ট করে, দেখে কে কি রকম করছে, কতটা এগিয়ে আছে। যেমন আমি আমার কথাই বলি, আমার 6 মাস এখনো কমপ্লিট হয়নি। আমি প্রথম যখন এসে ফেব্রুয়ারিতে অ্যাডমিশন নিই, টুম্পালি আমার কয়েকটা আসন দেখে বললো তুমি কম্পিটিশন করো, তুমি নাম দাও। টুম্পালি দূরদর্শিতা, একজন টিচার, তো তিনি ভালো বোঝেন যে কোন স্টুডেন্টের কতটা ক্যাপাসিটি। আমি তারপরে টুম্পালির কথা আমি ডিস্ট্রিক্টে গেলাম, ডিস্ট্রিক্টে গিয়ে আমি 4th পজিশন, ডিস্ট্রিক্ট থেকে আমি স্টেটে গেলাম, স্টেটে গিয়ে 1st, আবার ন্যাশনালে গেলাম, ন্যাশনালে গিয়ে 3rd। তো এইগুলো টুম্পালির জন্য আমাদের সম্ভব হয়েছে। আমরা কিন্তু এখন গৃহবধূ, একদম পরিষ্কার কথা, আমরা হচ্ছে হাউস ওয়াইফ। তো সেই হাউস ওয়াইফ আজকে কিন্তু মন্দিরা ঘোষালের নামটাও ফেসবুকে আসে। যদিও আমাদের একটা একাডেমি আছে, ডান্স একাডেমি, সেটা আমার মেয়ে, কিন্তু এটা আমার নিজস্ব। মন্দিরা ঘোষাল স্টেটে 1st, ন্যাশনালে 3rd, এটা একটা আমার নামে আসছে। তো সবাই চাই আমাদের, আমরা চাই যে আমাদের একটা নাম হোক, সবাই চাই। আমরা কম বেশি সবাই ভালো করে থেকো। আর আমার এখানে যারাই আছে সবাই খুব ভালো বন্ধু, সবাই আমার থেকে বয়সে ছোট আছে, আমার থেকে বয়সে বড় আছে, কিন্তু সবাই খুব ভালো ফ্রেন্ড। ভালো জায়গায় মন ভালো রাখতে করো যোগ, রহু নিরোগ। আমি এই যোগা সেন্টারে 3 মাস ভর্তি হয়েছি। তাতে আমার সুগার কন্ট্রোলে এসেছে, থাইরয়েড কন্ট্রোলে এসেছে, আর ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, এগুলো সব ওয়েট, টোটাল 6 কেজি ওয়েট কমেছে। আমার 76 কেজি ওয়েট ছিল, 6 কেজি ওয়েট কমেছে। হ্যাঁ, এনেছে মন্দিরা ঘোষাল। আমার এর জন্য মন্দিরা ঘোষাল মন্দিরা দিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, টুম্পা দিকে, ডালিয়া দিকে, তার জন্য। তোমরা ভালো থেকো, শরীর তোমাদের ভালো থাকুক, আর এই যে আনন্দে তোমরা থাকো, এত খুশিতে থাকো। কারোর একটা দিন যদি না আসতে পারো, পরের দিন এসে বলো যে মনটা খুব খারাপ লাগছিল, এতেই আমরা আনন্দ পাই যে আমাদের সাথে থেকে তোমরা ভালো থাকো, আনন্দে থাকো। কত দূর থেকে এক একজন আসছো বলো, কেউ ডিসেম্বর থেকে, কেউ বরাকর থেকে, কুর্তি থেকে, এত বৃষ্টি, কখনো রোদ, তার মধ্যেও তোমরা কিন্তু আসো, কেউ অ্যাবসেন্ট করো না, তাতেই আমাদের ভালো লাগে। আচ্ছা, আমি সুতোপা যে এত দূর থেকে এত শরীর খারাপ নিয়ে আসে, সুতোপার জন্য একটা হাততালি। সুতরাং সুতোপা রাখো, এই আমাদের সুতোপা। সুতোপা কিশোরগঞ্জ থেকে আসে, মাঝে মাঝে শরীরের দিক থেকে অনেকটাই কাবু হয়ে পড়ে, আবার ঠিক হয়ে মনের জোরে আবার এগিয়ে আসে। আর সুতোপা এত সুন্দর ভিডিও করে, নিজে খুব ভালো আবৃত্তি করে, আর সবাইকে ভালো রাখে, গান আবৃত্তি সব দিকেই একেবারে টুকরো। সুতোপার জন্য একটা তালি। হ্যাঁ, হ্যাঁ, সীমা অনেকদিন থেকে আসবো করে আসেনি, ওর ওয়েটের জন্য লজ্জা পেত এখানে আসতে। তারপর একদিন চলেই এলো, এসেই প্রথম দিনই বলেছিল আমি কিন্তু অনেক বছর মাটিতে বসিনি। আমি বলেছিলাম ঠিক আছে, চেয়ারের ব্যবস্থা করে দেবো তোমার জন্য। কিন্তু প্রথম দিন এসেই ওকে মাটিতে বসানো হয়েছে, এবং তার থেকে ওয়েট এখন অনেকটা কমেছে। আশা করবো আগামী 3 মাসে একেবারে স্বাভাবিক ওয়েটে চলে আসবে, আর খুব ফ্রি হয়ে গেছে, ফ্লেক্সিবিলিটি এসছে, ওঠা বসা এগুলো করতে কোনো রকমই অসুবিধা হচ্ছে না। যাই হোক, সীমা নিজে কিছু বলবেন? হ্যাঁ, আমি অসংখ্য টুম্পাটিটাকে মানে বলা ভাষা দিয়ে বলা যাবে না,
মানে টুম্পাদি আমাকে অনেকবার বলেছিল সীমা তুমি চলে এসে কিন্তু আমি কখনো আসতে পারিনি। হঠাৎ আমার এক বান্ধবী যমুনা ভর্তি হয়, সে আমাকে বললে সীমা তুই চল। আমি কিন্তু নিচে বসতে পারতাম না, আমি টুম্পাদি ডাক্তারের জন্য আমি নিচে বসতে পেরেছি। আজ আমার মানে নিজে অনেক ফ্রি, আমি চলাফেরা করতে মানে আমার কি অসুবিধা হতো, কিন্তু আজ আমি নিজে সব পাচ্ছি। আজ আমি 2 মাস ভর্তি হচ্ছি, তার মধ্যে আমি অনেক সুস্থ আর মনটা অনেক বেশি ভালো লাগছে। সবার সাথে মিশে এত বেশি আনন্দ লাগে, মানে ভাষা কি বোঝাতে পারবো না। তাপসদা একটু এদিকে আসুন। আমাদের সব কিছুতে উৎসাহ দিয়ে, এবং শুধু উৎসাহ নয়, সমানে মানে আমরা আসার আগে আজকে তাপসদা এসেছেন, বাকি সব কিছু ব্যবস্থা করা সব কিছু তাপসদা কিন্তু করছেন সমানে। আমরা তো চলে এসেছি, এসে ম্যাপ বিছিয়ে শুরু করে দিলাম, কিন্তু তার আগে যে আরো কিছু কাজ থাকে তার জন্য কিন্তু তাপসদা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আরো জানাই আমাদের এই সুন্দর এই যে জায়গাটা আমরা পেয়েছি, এই যে মাঠটা, তার জন্য এখানকার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর মাঠটা আমরা পাওয়ার জন্য এই বাচ্চারা বউরা ভালোভাবে এখানে এসে পড়তে পারছে। মীনাক্ষী ডিসেম্বর থেকে আসেন, মীনাক্ষী কিছু বলতে চান? প্রথমে সুপারম্যান অ্যান্ড ডালিয়া দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি একজন নার্সিং স্টাফ ছিলাম হসপিটাল মেডিকেল। সারা জীবন তো সকালবেলায় 7টায় গিয়েছি, সন্ধ্যাবেলায় এসেছি। যোগার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আমাকে নিয়ে এসেছে এখানে কাবেরী আচার্য। আজ আসেনিও, কারণ বশত আসতে পারিনি, তো ওকে তো অশেষ ধন্যবাদ। আর আমি খুব ভীত, ভাবতাম সব কিছু পারি না করে আমি অনেক দূরই পারছি। এখন এই পাড়াটুকুর জন্য আমার 2 ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। ওরা আমায় আরেকটু চেষ্টা করে দিই, তাহলে হয়তো আমি আরেকটু পারবো। আমার এজ আছে 62, সেই এজে আমি যেগুলো পারছি আমার মনে হয় আমি ওদের জন্যই পারছি। ওদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, প্রণাম। মীনাক্ষী শুধু একজন মেট্রন ছিলেন না, মীনাক্ষীর আর একটা গুণ আছে, মীনাক্ষী খুব সুন্দর আঁকে, খুব ভালো ক্রাফটের কাজ করেন। আর এই মাত্র কয়েক মাসের মধ্যে এত সুন্দর করছেন, এত ফ্লেক্সিবিলিটি, 62 ইয়ার্সেও। তার জন্য আমরা নই, উনি নিজের চেষ্টাতে এটা করছেন। এখানে সবাই কিন্তু নিজের চেষ্টাতেই করছেন, আমরা শুধু নিমিত্ত মাত্র।